আজকের ক্লাস। আমরা সরাসরি চলে আসছি আমাদের মূল টপিকসে। আজকের ক্লাস করব আমরা 8 পৃষ্ঠায় গুণের ধারণা নিয়ে। আজকের আমাদের ক্লাসের বিষয় হলো এই গুণের ধারণা নিয়ে গুণ করা শিখবো। আমরা এর আগে 7 পৃষ্ঠায় মনে মনে হিসাব করি, যোগ করেছি, আগের ভিডিওতে বিয়োগও করেছি। এই আগের ভিডিওগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে আজকের ভিডিওটিতে আমরা গুণ নিয়ে আলোচনা করব। তো গুণের ধারণা শুরু হয়েছে ইয়ট থেকে, কিন্তু আমি ইয়টটা করবো না, কারণ ইয়টটা করাই আছে। তো সে সম্পর্কে আমরা পরে আসবো ইয়টটার বিষয়টা নিয়ে। এখন টয়ের দাগ, এই টয়ের দাগটা নিয়ে আমরা আজকের ক্লাস শুরু করছি। তবে এই গুণের ধারণা দেওয়ার আগে আমি কিছু আমার নিজস্ব ধারণা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেই ধারণাগুলো নিয়ে আমি একটু কথা বলবো। 6ট নিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমাদের টপিক হচ্ছে মনে মনে হিসাব করি, গুণ সম্পর্কে আলোচনা। গুণ করতে গেলে যেটা আমাদের প্রথম জানতে হবে তা হচ্ছে গুণের এই প্রথম অংশটাকে বলা হয় গুণ্য, পর দ্বিতীয় অংশটাকে বলা হচ্ছে গুণক, তারপরে আমরা যেটা বার করব আমাদের উত্তরটা, সেইটাকে বলা হচ্ছে গুণফল। গুণ্য, গুণক, গুণফল। আচ্ছা, আমি গুণে যাব তার আগে আমি এখানে একটা কথা লিখেছি, ফাঁকা শূন্যের গুণ। ফাঁকা শূন্যের গুণ, এই বিষয়টা আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা সম্পূর্ণ আমার নিজস্ব ধারণা এবং নিজস্ব কথা। তো আমি এটা বইয়ের কি ভাষা আছে জানি না, আমি নিজের ভাষায় তোমাদেরকে এটা বোঝাতে চেষ্টা করছি। ফাঁকা শূন্য বলতে কি বুঝি? গুণ্য বা গুণকে একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। আমি এক নম্বরে নিলাম গুণ্য, নিলাম 700, তার সঙ্গে গুণ করব 50। তাহলে এখানে গুণ্য হচ্ছে 700 আর গুণক হচ্ছে 50। তাহলে এই গুণফলটা আমরা শূন্য থাকলে, ফাঁকা শূন্য বলতে ডান দিকে যদি শূন্যগুলো উন্মুক্ত খোলা অবস্থায় থাকে, তাকেই সেই শূন্যগুলোকে আমরা ফাঁকা শূন্য বলবো। এই শূন্যগুলোর পরে কোনো সংখ্যা নেই, তাহলে এই শূন্যগুলো ডান দিকে পুরো ফাঁকা অবস্থায় আছে। এই শূন্যগুলো, এই যে গুণকের ঘরে 50 আছে, ডান দিকে যে শূন্যটা, এটারও পরে কোনো সংখ্যা নেই, তাহলে এই শূন্যটাও ফাঁকা শূন্য হিসেবে ধরা যেতে পারে। তাহলে কটা ফাঁকা শূন্য পাচ্ছি? 1, 2, 3। আমরা 3 গুণফলের ঘরে একেবারে 3টে ফাঁকা শূন্য বসিয়ে নেব। তাহলে 3টে যদি বসিয়ে নেই, এই দুটো আর 3টে চলে গেল ফাঁকা শূন্য। আমি এটাকে একটু পেন্সিল দিয়ে করছি, কেটে দিলাম, আমি কাটলাম এগুলো, যে এই শূন্যগুলো আমরা নিয়ে নিয়েছি। তার বাকি কি পড়ে থাকলো? বাকি পড়ে থাকছে 7 গুণিতক 5, 7 5 35। শুধু আমরা 7 5 35 এটা গুণ করে দিলেই আমাদের গুণটা কমপ্লিট হয়ে যাবে। এটা তোমরা অনেকেই জানো, হয়তো বিভিন্ন ভাষায় বা বিভিন্ন দিক থেকে তোমরা বুঝেছো ব্যাপারটা, আগে থেকেই সব বোঝা আছে। তবুও আমি এটা একটু বলার দরকার আছে, আমি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা আমি এটাকে ফাঁকা শূন্য বলি। আমি 2 নম্বর আর একটা কেস নিচ্ছি। 2 নম্বরে লিখলাম, আমি করলাম 803, এখানে দিলাম, এটাকে 50 দিয়ে গুণ করব। তাহলে এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক। এখন কথা হচ্ছে গুণ্য ও গুণকের ফাঁকা শূন্য, টোটাল ফাঁকা শূন্য আমাকে আগে হিসাব করতে হবে। কটা ফাঁকা শূন্য আছে? একটা। কারণ এই দুটো কিন্তু ডান দিকে শূন্য থাকলেও তারও ডান দিকে 3 দিয়ে কভার করা আছে, ব্লক করা আছে। এটা একটা ঘিরে ফেলা হয়েছে, 3 দিয়ে এটাকে কভার করে দেওয়া হয়েছে, যাকে বলে ঘিরে ফেলা হয়েছে। তার জন্য এই দুটো শূন্য কিন্তু ফাঁকা হিসাবে ধরবো না, মনে থাকে যেন। আমরা ফাঁকা হিসাবে ধরবো এই 50-এর যে ডান দিকের শূন্যটা আছে। আমরা বলেছি গুণ্য ঘরে যত ফাঁকা শূন্য আছে সেটাকে কাউন্ট করব, হিসেব করব, আর গুণকের ঘরে যত ফাঁকা শূন্য আছে সেটাকে হিসেব করব। কিন্তু এখানে গুণ্যর ঘরে কোনো ফাঁকা শূন্য নেই, গুণকের জায়গায় একটা ফাঁকা শূন্য আছে। তাহলে আমরা এখানে একটা ফাঁকা শূন্য গুণফলে করে নিতে পারি। এটা আমরা নিয়ে নিয়েছি। তাহলে শুধু 5 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করে ফেলবো, বাকি যেটা পড়ে আছে। 5 3 15, 5 0 15 5 দিলাম, আমার হাতে 1। 5 0 0 আর 1 যোগ করলে পাচ্ছি 1। 5
শূন্যে শূন্য, 5 8 40। আমি আবারও বলছি, আমি যেহেতু তোমাদেরকে অঙ্ক বোঝাচ্ছি, তোমরা হয়তো এই ধারণাগুলো তোমাদের জানা আছে, তবুও আমি ধরে নিচ্ছি যে তোমরা কিছু জানো না, তোমরা এটা জানো না, সেই হিসেবে আমি তোমাদের বোঝাচ্ছি। তো যেটা হচ্ছে, এই যে ফাঁকা শূন্য একটা চলে গেল, তাহলে এখানে পড়ে আছে 5 আর এখানে বাকি 4টে অঙ্ক। তাহলে আমার 4টে অঙ্কই আমাকে এই 5 দিয়ে গুণ করতে হবে। আমরা এই 4টে অঙ্ককেই 5 দিয়ে গুণ করেছি, তখন এইটা বেরিয়েছে, আর এটা ফাঁকা শূন্যের জন্য বসেছে। এইখানে দেখো আগের অঙ্কর এই দুটো আর এখানে একটা, 3টে ফাঁকা শূন্য ছিল, কারণ কোনো সংখ্যা দিয়ে এটা ব্যবহার করা নেই, ঘিরে ফেলা হয়নি, এদিকেও কোনো সংখ্যা নেই, তাহলে এটাকেও ফাঁকা শূন্য বলবো, এটাকেও ফাঁকা শূন্য বলবো। তাই ফাঁকা শূন্য টোটাল কটা হয়েছে, এখানে দুটো এখানে একটা, তাহলে 3টে, এই 3টে চলে গেল ফাঁকা শূন্য। তাহলে আমরা শুধু গুণ করবো কি, শুধু এখানে থাকলো 5 আর এখানে থাকলো 7, এইটাকে গুণ করে বসিয়ে দেবো। তাহলে এইটা হলো খুব দ্রুত পদ্ধতিতে এইগুলো গুণ করা যায়। ফাঁকা শূন্য থাকলে খুব দ্রুত আমরা এই গুণগুলো করতে পারি। ফাঁকা শূন্যের গুণ করতেও খুব মজা এবং খুব তাড়াতাড়ি আমরা গুণফলটা বের করতে পারি। আমি তবু আরেকটা কেস নিয়ে বলি, 3 নম্বর একটা উদাহরণ দিচ্ছি। এখানে আছে 70, আমরা গুণ করব এখানে 700, আমরা গুণ করবো এটাকে, এটা ধরলাম 700, আমরা গুণ করবো এটাকে 305 দিয়ে। তাহলে এই 70 নয়, আমি এটাকে 700 ধরেছি, তো 700কে 305 দিয়ে গুণ করবো, এটা গুণ্য, এটা গুণক, আর এই দিকটা কি থাকে, এখানে বললাম গুণফল। গুণ্য ফাঁকা শূন্য আছে কটা, দুটো, তাহলে কিন্তু গুণকে ফাঁকা শূন্য নেই, এই শূন্যটা 5 দিয়ে ঘিরে ফেলা হয়েছে, তাই এটাকে আমি ফাঁকা শূন্য হিসেবে ধরবো না। তাহলে ফাঁকা শূন্য থাকলে দুটো, আমি দুটো শূন্য বসিয়ে দিলাম, বাকি তাহলে এই দুটো চলে গেল, বাকি এই 305কে 7 দিয়ে গুণ করবো, বা 7কে 305 দিয়ে গুণ করবো। আমি উল্টে গুণ করি, এই দিক থেকেই গুণ করি। তোমরা তো জানো গুণ্য গুণক পাল্টালেও গুণফল একই থাকে। গুণ্য গুণক যদি তাদের জায়গা পরিবর্তন করে, তাহলেও গুণফল কখনো পরিবর্তন হয় না। যেমন 2 আর 3 গুণ করলে 6 হয়, আবার 3 ও 2 এটাও গুণ করলে 6 হয়। অর্থাৎ গুণ্য গুণক গুণফল, আবার এখানে গুণকটা এখানে হয়ে গেছে গুণ্য, এখানকার গুণ্যটা হয়ে গেছে এখানে গুণক। তাহলে গুণ্য গুণক এরা স্থান পরিবর্তন করলেও গুণফল কখনো পরিবর্তন হয় না, এটা আমরা জানি। তাই এই গুণটা করার সময় আমরা 7কে এটা দিয়ে গুণ করি, এখানে তো কোনো সংখ্যাই বাদ হয়নি, ওই ফাঁকা শূন্যটাই বাদ চলে গেছে, গুণফল বসে গেছে। তাহলে 7 5 35, 35 এর 5, আমি আমার হাতে কত থাকলো 3, 7 0 0 আর এই 3 যোগ করতে হয়ে গেল 3, 7 3 21। এই গুণগুলো আমরা এক লাইনে করতে পারছি, কারণ কখনো দুটো ফাঁকা শূন্য পাচ্ছি, কখনো গুণ্য গুণক দুটোতেই আমরা ফাঁকা শূন্য পেয়েছি। এখানে গুণ্যতে নেই, গুণকে ফাঁকা শূন্য আছে, তাই ফাঁকা শূন্য বসিয়ে দিয়েছি। এখানে আবার গুণ্যতে ফাঁকা শূন্য আছে, কিন্তু গুণকে নেই। তাহলে আমরা ফাঁকা শূন্য থাকলে কি করে গুণ করতে হয়, আশা করি তোমাদেরকে একটু বোঝাতে পেরেছি। এরপরে আমরা আমাদের আসল অঙ্কে চলে আসি। আমাদের বইয়ে যেটা ছিল 6 এর ট, এইটা আমরা গুণ করব। গুণ করতে গেলে আমাকে স্থানীয় মানের বিস্তারে, এই অঙ্কগুলো তখন থেকেই আমরা যোগ বিয়োগ সবই করছি, স্থানীয় মানে বিস্তার করি, যোগ করি, এই ধারণার উপরে ভিত্তি করে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি, এই ধারণার উপর আমরা ভিত্তি করে আমরা সমস্ত যোগের অঙ্ক করেছি, বিয়োগের অঙ্ক করেছি, এখন গুণ করব। তাহলে স্থানীয় মানে বিস্তার করি, কি করে বিস্তার করছি সেগুলো আমাদের আগের ভিডিওতে আছে। যদি তোমরা না বুঝতে পারো স্থানীয় মানে বিস্তারটা কিভাবে করছি, তাহলে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। এই 200কে আমি বইয়ের মতো একটা বক্স, আমরা একটা বক্স করে নিলাম। 3টে অঙ্ক আছে, 3টে অঙ্কর জন্য আমরা 3টে বক্স নিলাম। একক, এটা হচ্ছে, এটা বইতে যদিও লেখা নেই, আমি সংক্ষেপে শুধু লিখে রাখছি একক, দশক, শতক, তোমাদের বোঝানোর জন্য এটা লিখলাম। একক, দশক, শতক, এই 3টে বক্সে 3টে, এইটাকে স্থানীয় মানে আমরা বিস্তার করব। শতকের ঘরে কত আছে 2, 2 এর স্থানীয় মান 200। দশকের ঘরে কত আছে 2, 2 এর স্থানীয় মান 20, যেহেতু এটা দশকের ঘরে আছে। 8 এককের ঘরে আছে, তাই 8 এর স্থানীয় মান 8। এখন আমাকে
এই 5 দিয়ে আমাকে প্রত্যেকটি অঙ্ক গুণ করতে হবে, প্রত্যেকটি স্থানীয় মানকে আমাদের গুণ করতে হবে। 5 দিয়ে আমরা 200কে গুণ করব, 5 দিয়ে আমরা দশক স্থানে 2 ছিল যার স্থানীয় মান 20কে গুণ করব। 5 দিয়ে আমরা একক স্থানে ছিল 8, 8 এর স্থানীয় মান 8, 8কেও আমরা 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে আমরা এটাকে গুণ করব। এবার গুণ করলে এখানে দেখো গুণ্য গুণক গুণফল, গুণ্য গুণক এইখানে হবে গুণফল, গুণ্য গুণক এখানে হবে গুণফল। এইবার দেখো তোমাদের এই গুণ্যতে দুটো, এই গুণ্যতে দেখো গুণ্যতে দুটো ফাঁকা শূন্য আছে, তাহলে আমি অনায়াসে দুটো ফাঁকা শূন্য বসিয়ে নিলাম। তারপরে আমার 5 দিয়ে এই দুটো তো চলে গেল, পড়ে থাকলো 5 আর 2, 5 2 10, 5 আর 2কে গুণ করে ফেললাম। এইটা ফাঁকা শূন্য বসিয়েই নিলাম। তাহলে পড়ে থাকলো কি 5 আর 2, 5 2 10। এখানে কোনো ফাঁকা শূন্য ব্যাপার নেই, এটা আমাকে করতেই হবে। 5 8 40। এরপর এই গুণফল, এই গুণফল আর এই গুণফল, এই তিনটে গুণফলকে আমরা যোগ করব। তিনটে স্থানীয় মানের জন্য যে তিনটে গুণফল পেয়েছি সেই তিনটে গুণফলকে আমরা যোগ করব। প্রথমে পেয়েছি 1000, তারপরে পেয়েছি 100, তারপর পেয়েছি 40। আমরা যোগ করে পাচ্ছি 0 4 1 1, 1140। এইখানে গুণটাই আমার শেষ হলো, এই গুণটাই এখানেই আমাদের শেষ হলো। তাহলে গুণটা আমরা কিভাবে করলাম? প্রথমে স্থানীয় মানে সব বিস্তার করে লিখলাম, স্থানীয় মানগুলো সবার লিখলাম, তারপর 5 দিয়ে প্রত্যেকটা স্থানীয় মানকে গুণ করলাম, যে গুণফল বেরোলো সেই গুণফলগুলোকে যোগ করে আমরা গুণের কাজটি শেষ করলাম। এরপরে চলে আসছি 6 এর ঠ। 6 এর ঠ 344 গুণিতক 6, 344 গুণিতক 6। গুণ্য গুণক, তারপর আমরা যেটা বের করবো সেটা হচ্ছে গুণফল। সেইভাবে আমরা বক্স তৈরি করলাম। তিনটে অঙ্ক আছে, তিনটে বক্স তৈরি করলাম। এটা এককের জন্য, এটা দশকের জন্য, এটা শতকের জন্য। আগে আমি করে দিয়েছি, এটা তোমাদের বোঝানোর জন্য করেছি, বইতে এটা লেখা নেই, তোমরা বুঝতেই পেরেছো এটা এককের জন্য, দশকের জন্য, শতকের জন্য। শতকে ঘরে কত আছে? 3, 3 এর স্থানীয় মান কত? 300। 4 আছে দশকের ঘরে, 4 এর স্থানীয় মান 40। 4 আছে আবার এককের ঘরে, তখন 4 এর স্থানীয় মান 4। গুণ করব 6 দিয়ে। গুণ করলাম, ফাঁকা শূন্য দুটো আছে, দুটো ফাঁকা শূন্য বসিয়ে দিলাম। 6 3 18। এখানে ফাঁকা শূন্য একটা আছে, গুণকে, গুণকে তো নাই, এটা গুণক, এখানে এটা গুণ্য গুণক, গুণ্য গুণক, কোনো গুণকে নাই, কিন্তু গুণ্যর ঘরে এখানে একটা আছে, একটা বসিয়ে নিলাম। তাহলে এই চলে গেলে আর পরে আছে কি 4 আর 6, 4 আর 6কে গুণ করলে 4 6 24। এখানে কত পড়ে আছে? 6 4 24। এখানে কোনো ফাঁকা শূন্যের ব্যাপার নেই। এবার আমাদের পরের স্টেপে কি? পরের স্টেপে হচ্ছে এই তিনটেকে আমরা একটা বক্সের মধ্যে যোগ করে নেব। প্রথমে এখানে গুণফলটা কত বেরিয়েছে? 1800। 1800, এটা কত? 240। এখানে কত আছে? 24। আমরা যোগ করে নিলাম। 4 6, 4 2 6, এখানে 4 আর 0 যোগ করলে 4, এখানে 4 2 6, 8 আর 2 10, 10 এর 0 আর 1 এর সঙ্গে যোগ হয়ে গেল 2। যোগ তোমরা জানো, তাহলে আমার এখানে গুণের কাজটি শেষ হলো। এখন শুরু করছি 6 এর ধ। দয়েরটা করছি না, কারণ দয়েরটা করা আছে এখানে বইতে। আমরা এই ধ মূর্ধন্য করলে আমরা ডয়ের ধারণাটা পেয়ে যাব, তা বাদে আমরা বই থেকে এগুলো করা আছে, আমরা বই থেকে অনেকটা হেল্প পেয়ে যাব। এখানে আছে 230 গুণ 25। এই অঙ্কটা একটু আগের অঙ্কগুলোর থেকে একটু আলাদা আমাদের ধারণা নিয়ে করতে হবে। এতক্ষণ আমরা যে গুণ্য গুণক অর্থাৎ গুণকটা যে ব্যবহার করেছিলাম সেটা একটা অঙ্কের ছিল। এখন গুণক দুটো অঙ্ক আছে, 5 আছে 2 আছে।
2 × 5 25, দুটো অঙ্ক আছে। এই ধারণাটা একটু ভালো করে আমাদের বুঝতে হবে। প্রথমে আমি এই 25কে আমি গুণ্যটাকে ঠিক রাখছি, গুণকটাকে আমি দুভাগে ভাগ করে দিচ্ছি। গুণকের স্থানীয় মান 2 এর জন্য 20, 5 এর জন্য 5, তাহলে গুণকটাকে আমি স্থানীয় মানে বিস্তার করছি। গুণ্য ঠিক থাকলো। আমরা আগে করছি কি, প্রথমে যে কাজটা করছি গুণককে স্থানীয় মানে বিস্তার করছি। 2 আছে দশকের স্থানে, তাহলে 2 এর স্থানীয় মান 20, যোগ চিহ্ন দিলাম। এরপরে আবার সেই 230কে গুণ করলাম 5 এর স্থানীয় মান দিয়ে। 5 আছে এককের ঘরে, 5 এর স্থানীয় মান 5। এবার দেখো আমরা 230কে 20 দিয়ে গুণ করব, এটা কিন্তু আমার যে ফাঁকা শূন্যের ধারণাটা এখানে খুব সুন্দরভাবে কাজ করবে। এইখানে এই দুটো গুণ করছি, তো এই দুটো গুণের ক্ষেত্রে ফাঁকা শূন্য এখানেও একটা আছে, এখানেও একটা আছে, তাহলে দুটো ফাঁকা শূন্য। তাহলে আমরা এটাকে সহজেই যখন গুণ করতে পারবো, এটা আর বসে থাকবো কেন, সহজেই গুণ করে ফেলি। দুটো 230 গুণ্য গুণক 20, এখানে 230-এর একটা ফাঁকা শূন্য আছে, 20-র একটা ফাঁকা শূন্য আছে, তাহলে দুটো ফাঁকা শূন্য থাকার জন্য আমরা দুটো শূন্য বসিয়ে নিলাম। এরপরে আমাদেরকে তাহলে শূন্য দুটো চলে যাওয়ার পরে এখানে পড়ে থাকলো 2 3 মানে 23 আর 2, তাহলে 23কে 2 দিয়ে গুণ করলেই আমাদের গুণফলটা বেরিয়ে আসবে। তাহলে আমরা ওই জন্য করলাম কি, 2 3 এ 6, 2 2 এ 4, মানে 23কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 46। এই দুটো শূন্য আমরা বাদ দিয়ে এখানে বাদ দিয়ে দেবো, এখানে আগে ধরে নেবো, তাহলে 2 আর 23কে গুণ করে আমরা পেয়ে যাবো 46। এরপরে এই গুণটা আমাদের ঠিক আগের গুণের মতো চলে এলো। আগের গুণে ছিল আমাদের, আমরা এর আগে যে গুণগুলো করলাম, একটা এক অঙ্কের গুণক, গুণ্য গুণক, এক অঙ্কের গুণক, তাহলে আমরা সেইভাবে একটা বক্স করব। এক্ষুনি আগে প্রসেসে যেটা করলাম, একটা বক্স করে একক দশক শতক তিনটের জন্য তিনটে বক্স বানালাম। এটা একক, এটা দশক, এটা শতক। 200কে এবার এখানে আমি 230কে স্থানীয় মানে বিস্তার করছি। 2 এর জন্য 200 শতকের ঘরে আছে, 3 আছে দশকের ঘরে, তাই 3 এর স্থানীয় মান 30, এককের ঘরে আছে 0, 0-এর জন্য আমি 0ই ধরলাম। এটা না নিলেও চলে, 0 মানে 0-এর সঙ্গে যা কিছুই গুণ করবো 0, তাহলে এটা আমাদের পুরো এই জায়গাটাই পুরো 0। তবুও আমি তোমাদের বোঝার জন্য একটু এটাকে ধরেই এগোচ্ছি, এটা কিছু পাবে না। এবার আমরা 5 গুণ করব, 200-র সঙ্গে 5 গুণ করব, দশকের স্থানীয় মানের সঙ্গে 5 গুণ করব, এটা এককের স্থানীয় মানের সঙ্গে। এই তো 0, একে আমি আগেই ঝামেলা মিটিয়ে নিলাম। এরপরে এইগুলো করব ফাঁকা শূন্য, এখানে ফাঁকা শূন্য নেই, গুণকের ফাঁকা শূন্য নেই, কিন্তু গুণ নয় ফাঁকা শূন্য আছে দুটো, ফাঁকা শূন্য আমরা বসিয়ে দিলাম। তাহলে দুটো চলে গেল শূন্য, তাহলে 5 আর 2 থাকলো, 5 আর 2 গুণ করলে 5 2 এ 10, এখানে ফাঁকা শূন্য একটা, ফাঁকা শূন্য বসিয়ে দিলাম, 5 3 এ 15। এবার আমরা এইখানে যোগটা করতে পারি, শেষে যোগটা করছি এইটা আর এইটা, এটা শূন্য, এটা নিলাম না। এখানে হচ্ছে 1000 আর এখানে হচ্ছে 150, হলো কত, 0 5 1 1, 1150। এই জায়গাটা আমরা আগের অঙ্কে করেছি। এই যে আমরা আগে এইখানে গুণটা শেষ হয়েছে, যখন গুণক ছিল এক অঙ্ক, তখন আমরা এইখানে গুণটা শেষ করেছি। তো এক্ষেত্রে আমরা এখানে গুণটা শেষ করব না, আমরা এই অংশটা বাদ দিলাম, এই যোগটা আমরা এখানে করব। এখানে যোগ করলে এই যোগটা আমরা এখানে করে দেখাবো। এখানে হচ্ছে 1000, এখানে কত আছে, 150, 150। এইবারে এই 4600-কে আমরা 4000 একটা ভেঙে নেব, আর 600টা আলাদা করে নেব। এখানে থাকছে 1000, আর এখানে আছে 150। 150কে আবার আমরা 150কে আমরা স্থানীয় মানে বিস্তার করে নেব।
এই সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করলাম 4600, আর এই দশকের ঘরে শূন্য এটা নিলাম না, এককের ঘরেও শূন্য এটা নিলাম না। এইখানে 1000 ছিল, 1000 স্থানীয় মানে বিস্তার সোজা 1000 থেকে 1000 পেলাম, এইটাকে স্থানীয় মানে বিস্তার করব 150 কে 100, একের স্থানীয় মান 100 আর 5-এর স্থানীয় মান 50। শূন্য আছে এককের ঘরে শূন্য মানে প্লাস শূন্য, শূন্য আমার নিয়ে কোনো লাভ নেই, আমরা শূন্য ভাগটা বাদ দিয়ে দিলাম। যেমন এই ভাগটা আমরা এখানেও নিইনি, এই শূন্যের বিষয়টা এখানেও নিইনি, শূন্যের ভাগটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এইটা বোঝা গেছে। এটা এইবার আমরা হাজার হাজার যোগ করব। চার হাজার, হাজারের ঘরে আরেকটা কি পেয়েছি 1000, এটা যোগ করলাম। শতকের ঘরে কি পেয়েছি, শতককে যোগ করার জন্য এখানে নিলাম 600, আরেকটা কত পেয়েছি 100। দশক, দশকের সঙ্গে আর দশক স্থানীয় মানে কোনো কিছু নাই, তাই দশক একাই পড়ে থাকলো 50। 4000 আর 1000 যোগ করলে আমরা কত পেলাম এখানে 5000। শতকের ঘরে কত পেলাম 600 আর 100 700, আর এখানে দশকের ঘরে 50, আর একক তো শূন্য বলেই আমি আবারও বলছি, শূন্য বলে এককের স্থানটা পুরো এই অঙ্কে বাদ আছে। তাহলে কত হলো 5750। 5000, আবার এটা হাজারের ঘরে তাহলে 5000 আছে, সেই জন্য হাজারের ঘরে 5টি হাজারের বল, যেটা আমার আগের ভিডিওগুলোতে আছে, বল দিয়ে স্থানীয় মানে বিস্তারগুলো দেখিয়েছি। তো সেই হিসাবেই বলছি, এখানে 5000 মানে হাজারের ঘরে 5000 মান বিশিষ্ট 5টি বল আছে। 700 মানে শত মান বিশিষ্ট 7টি বল আছে শতকের ঘরে, 100 মান বিশিষ্ট 7টি বল আছে শতকের ঘরে, তাই শতকের ঘরে 7টি বল থাকার জন্য 7। আর দশকের ঘরে আছে 50 মানে 5, দশকের ঘরে 10 মান বিশিষ্ট 5টি বল আছে, তাই 5, 50-এর জন্য 5। এককের ঘরে কোনো বল নেই, তাই 0। এইটা তোমরা বুঝতে পারবে যদি আমার আগের ভিডিওটা দেখো, আর না হলে তোমরা এইভাবে স্বাভাবিকভাবেই ধরে নিতে পারো 5750, 5750। এবার আমরা যাচ্ছি 6-এর দাগে মূর্ধন্য 470। 470 গুণিতক 15 মূর্ধন্যর দাগে করছি। তাহলে আমরা এই 15টাকে আগে এই গুণকটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করব। 470 দশকের স্থানে আছে 1, একের স্থানীয় মান 10, আবার 470কে গুণ করব এককের স্থানীয় মান নিয়ে। এককের ঘরে আছে 5, এককের স্থানীয় মান হলো 5, 5-এর জন্য 5। এইটা আমাদের ফাঁকা শূন্যের ধারণা অনুযায়ী এই গুণটা করার সুবিধা হবে, আমরা অতি সহজে গুণটা করে নিতে পারবো। দুটো ফাঁকা শূন্য নিয়ে নিলাম, এবার 1 দিয়ে 47কে গুণ করবো। 47 একে 47, যোগ চিহ্ন দিলাম। এইবার হচ্ছে এই 470 আমরা আগে যেমন ভেঙে করেছিলাম, এর প্রথম অংশটা নেব আগের অঙ্কের, কিন্তু দ্বিতীয় অংশটা নেব না। এই দিকে যে যোগটা করা হয়েছিল, এই দিকে যোগের অংশটা আমাদের এইটাতে নেব না, এইটাতে আমরা প্রথম অংশটা নিলাম। 470কে ভেঙে ফেলি, 4-এর জন্য 400, 7-এর জন্য সাতের স্থানীয় মান 70, আর 0, এটা এককের ঘরে 0 মানে 0 স্থানীয় মান 0, এই জায়গাটা পুরো 0 হবে, এটাও আমাদের বাদ দিয়ে দিতে হবে। এবার আমরা 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করলাম, 5 দিয়ে গুণ করলাম, 5 দিয়ে গুণ করলাম, সমান চিহ্ন দিলাম, ফাঁকা শূন্য দুটো ফাঁকা শূন্য বসিয়ে দিলাম। 4-5-এ 20, ফাঁকা শূন্য একটা, ফাঁকা শূন্য বসিয়ে দিলাম। 5-7-এ 35, শূন্যটা বাদ দিয়ে দিলে থাকছে 7 আর 5, 7-5-এ 35 বা 5-7-এ 35, এটা পুরো 0। তাহলে এই অংশটাও আমাদের আর নেওয়ার দরকার নেই। এবার আমরা এই অংশটাকে নিচ্ছি, এখানে কত পেলাম, গুণের সময়
এই 15কে ভেঙেছিলাম 10, 5, এটার জন্য 10, 5-এর জন্য 5, এটা দশকের ঘরে আছে বলে 10, 10-এর সঙ্গে এটা যে গুণ করলাম তার গুণফলটা, আবার 5-এর সঙ্গে যে এটাকে 5-এর সঙ্গে যেটাকে গুণ করলাম তার গুণফলটা, সবই শেষে আমাদের যোগ করতে হয়। এটা যে 5-এর সঙ্গে গুণ করেছি, এটা 5-এর সঙ্গে গুণ করেছি, এটাও আমাদের যোগ করতে হবে। 2000 আর এদিকে থাকছে 350। এবার এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করি। 4 আছে একক দশক শতক হাজার, হাজারের ঘরে, তাই 4-এর স্থানীয় মান 4000। 7 আছে একক দশক শতক, শতকের ঘরে, 7-এর স্থানীয় মান 700। 2000 তো সহজেই বোঝা যাচ্ছে, 2000 হাজারের ঘরে আছে 2, তাই 2000। হ্যাঁ, এখন এইখানে একটু বলি, তাহলে 0 আছে দশকের ঘরে, তাহলে 0-র স্থানীয় মান 0, এককের ঘরে 0 আছে, 0-র স্থানীয় মান 0, শূন্যগুলোকে আমরা অগ্রাহ্য করছি। এইখানেও এই শূন্যটাকে আমরা এককের ঘরে শূন্যটাকে নেব না, নিই, এখানেও নেওয়া হয়নি, বা পরেও আমরা যে শূন্যগুলো আছে, যেমন এখানে শতকের ঘরে 0 আছে, দশকের ঘরে 0 আছে, এককের ঘরে 0 আছে, মানে কোনো স্থানীয় মানই এদের নেওয়ার দরকার নেই, সবই তো 0। শুধু 2-এর জন্য 2-এর স্থানীয় মানটা হাজারের ঘরে আছে বলে 2000, এইটা নিলাম। এখানে 350, শূন্যটাকে নেব না, শতকের ঘরে 3 আছে, শতকের ঘরে 3, তাহলে 3-এর স্থানীয় মান 300। দশকের ঘরে 5, 5-এর স্থানীয় মান দশকের ঘরে থাকার জন্য 50। এককের ঘরে 0, শূন্যটাকে অগ্রাহ্য করছি, 0 স্থানীয় মান 0, শূন্যকে আমরা অগ্রাহ্য করছি, শূন্য নেওয়ার দরকার নেই। এবার হাজার হাজার গুলোকে যোগ করে ফেলি। এই হাজার, এই হাজার, হাজারের ঘরগুলো, হাজার স্থানীয় মানগুলোকে আমরা যোগ করে ফেললাম। এখানে 700, এটা শতক, এটা শতক, এখানে 300 যোগ করে ফেললাম, আর দশক তো একাই পড়ে আছে 50। এককের ঘর তো অগ্রাহ্য আমাদের 0, ওটা 0 বলে। এবার যোগ করলে হলো 6000, এখানে যোগ করলাম 700, 300, এইটা হয়ে গেল 1000, আর এখানে হচ্ছে 50। তাহলে এই হাজার আবার হাজারের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, তাহলে শতকের ঘরে আর কিছু থাকছে না, শতকের ঘরটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এই হাজার এই হাজারের সঙ্গে যুক্ত হয়ে গেল 7000। শতকের ঘরে কিছু নেই, তবুও 0 তো নেওয়া আমরা অগ্রাহ্য করেছি, তবুও 0টা নিলাম, কারণ একটা বিষয় তোমাদের বলবো বলে। আর দশকের ঘরে 50, যখন এই ঘরটাই 0 নিলাম, এটা না নিলেও চলতো, তোমাদের হতো 7050, এইটা নিলেই চলবে। তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে 7050, এখানেই শেষ। আমি একটু কথা জুড়ে দেবো, একটু জুড়ে দিচ্ছি, এটা তোমরা একটা এক্সট্রা একটু মাথায় নিয়ে নিও। 7000 শতকের ঘরে 0 আর এককের ঘরেও 0, 7000 মানে হাজারের কাঠিতে 7টা বল। শতকের ঘরে 0 মানে শতকের ঘরে কোনো বলই নেই। দশকের ঘরে 50 মানে দশকের ঘরে 10, প্রতিটি বলের মান 10, দশকের কাঠিতে 50 মানে 5টি বল আছে। এককের ঘরে বা এককের কাঠিতে কোনো বল নেই, সেই জন্য এককের স্থানে 0। 7050 যোগ করে এখানে 7050, এরকম এটা দেখানোর দরকার নেই, 7000 আর 50 আলাদা জায়গায় যোগ করে 7050 তোমরা করে লিখে ফেলতে পারো, এই দুটো দরকার নাই, সেখানেও অঙ্কটা শেষ হতে পারে। এছাড়াও আমার আগের ভিডিও যারা দেখেছো তাদের জন্য বলছি, আগের ভিডিওর কনসেপ্ট অনুযায়ী বলছি, সেখানে যেহেতু কাঠির ধারণা ছিল, একক দশক শতক হাজার, এই 4টে কাঠি ছিল, সেক্ষেত্রে 7000 মানে এখানে 7টি বল ছিল, 7টি বল ছিল, এখানে ছিল 7। 0 শতকের ঘরে কিছু বল নেই মানে 0, মানে কোনো বলই নেই। দশকের ঘরে 50 মানে 5টি বল ছিল, 5টি বল থাকবে, আর এককের ঘরে 0। এই দিক থেকেও আগের ভিডিও অনুযায়ী এই ধারণাটা ব্যবহার করেও তোমরা এইভাবে সংখ্যাটিকে লিখতে পারো। এবার চলে আসছি বইয়ের এই অঙ্কে, যেখানে 335 15, এটা আমি বই থেকেই বলে দিচ্ছি। 335 এটা গুণ্য, এটা গুণক, আমরা গুণ্যটাকে ঠিক রেখেছি, গুণককে এক স্থানীয় মানে বিস্তার করেছি। 1-এর জন্য 10, দশকের ঘরে আছে বলে 10, আর তারপরে আবার গুণ্যটাকে লিখে
5 আছে এককের ঘরে, তাই 5-এর স্থানীয় মান 5। তাহলে 10 আর 5 15, এই 15টাকে আমরা ভেঙেছি গুণকটাকে। এবার এটা ফাঁকা শূন্য, ফাঁকা শূন্য মানে সোজা শুধু গুণফল করছি, শুধু একটা ফাঁকা শূন্য হবে। আর এখানে 1-এর সঙ্গে 335 গুণ করলে 1-এর সঙ্গে যাই গুণ করবো তাই হয়, এটা তোমরা অনেকেই জানো। 1-5-এ 5, 1-3-এ 3, 1-3-এ 3, ফাঁকা শূন্যটা বসে গেল, এই গুণটা এখানে হয়ে গেল। এরপর এই দিকের গুণ, এই দিকের গুণটা আমরা এই আগের প্রসেসে এই গুণগুলোর মতো করেছি। কত করেছি? 335কে ভেঙেছি, এটা 300, এই 3টার জন্য 300, এটা দশকের ঘরে 3-এর জন্য 30, এককের ঘরে 5-এর জন্য 5। তারপরে আমরা 5 দিয়ে প্রত্যেকটা স্থানীয় মানকে গুণ করেছি, গুণফল এখানে হয়েছে 1500, এখানে হয়েছে 150, এখানে 5-5-এ 25, মিটে গেল। এরপরে এইটাকে আমরা এই যে ইয়র অঙ্কতে যেমন এক অঙ্ক দিয়ে শুধু গুণটা করেছিলাম, এক অঙ্কের সংখ্যা ছিল, সেক্ষেত্রে আমাকে এই যোগটা করতে হয়েছিল, কিন্তু এক্ষেত্রে আমরা যোগ করছি না, যোগটা এখানেই করছি। এই দুটোর গুণফল এইটা। এইবার লিখলাম 1500, এইখানে লিখলাম 150, এখানে লিখলাম 25। এইটা এবার স্থানীয় মানে আমি বিস্তার করছি এইটাকে পরের লাইনে, পরের স্টেপে। 3-এর জন্য হাজারের ঘরে 3 আছে 3000, শতকের ঘরে 3 আছে 300, দশকের ঘরে 5 আছে 50, এককের ঘরে 0 আছে, 0 অগ্রাহ্য করলাম, 0-র জন্য 0 নেওয়ার দরকার নেই। তাহলে এইটা স্থানীয় মানে যখন বিস্তার করলাম তখন আমরা এইখান থেকে এতটা অংশ পেলাম। এইবার এটাকে স্থানীয় মানে বিস্তার করি। হাজারের ঘরে আছে 1000, 5 আছে দশকের ঘর, 5 আছে শতকের ঘরে, তাই শতকের ঘরের জন্য 5-এর জন্য 500। এবার 150কে ভাঙছি। 150কে ভাঙার জন্য কি হচ্ছে? শতকের ঘরে 1-এর জন্য 100, দশকের ঘরে 5-এর জন্য 50, 0 অগ্রাহ্য। এবার চলে আসছে 25, দশকের ঘরে 2-এর জন্য 20, আর এককের ঘরে 5-এর জন্য 5। এইবার 1000, 3000, আর এইখানে 1000, 1000 যোগ করে দিলাম, হয়ে গেল 4000। 300 আর এইখানে 500, এখানে 100, কত হলো? 600। আবার একবার দেখি, 300 আর এখানে 500, 5-3 800, 500 300 800, এখানে 100, 900 হলো। এই শতক আর এই শতক যোগ করে 900 হলো। 300 500 100, 900 হলো। এবার হচ্ছে দশকের করে যোগ করি, 50, তারপরে কোথায় আছে? এখানে 50, কত হলো? 100, আর এখানে 20, 120, দশকের জন্য হলো 120। এককের করে যোগ করি, একক কোথাও নেই, এখানে শুধু আছে 5 নিলাম। আবার এটাকে স্থানীয় মানে বিস্তার করব। 4000 যেমন ছিল তেমন নেমে এলো, 900 নেমে এলো। এইটাকে যখন আমি স্থানীয় মানে বিস্তার করছি, 1 আছে শতকের ঘরে, তাই হলো 100, দশকের ঘরে 2, তাই স্থানীয় মান হলো 20, 5 যেমন ছিল 5 তেমন নেমে এলো। 4000 নেমে এলো পরের লাইনে, 900 আর 100 মিলে গিয়ে হয়ে গেল 1000। তাহলে শতকের ঘর ফাঁকা, মানে শতকের ঘরে 0, 900 আর 100 মিলে হয়ে গেল 1000। দশকের ঘরে 20 যেমন ছিল, এককের ঘরে যেমন 5 ছিল 5, তাহলে 1000, এই 1000 আর এই 1000, 4000 1000, কত হয়ে গেল? 5000। 5000 আর শতকের ঘরে 0, শতকের স্থানে আর কিচ্ছু নেই, সেই জন্য অগ্রাহ্য করলাম, শতকের ঘরটা নিলামই না। দশকের জন্য 20, এককের জন্য 5, তাহলে হলো কত? 5000, 20 5 25, 5025 যে লিখতে পারবে ভালো, না হলে আগের কাঠি দিয়ে আমরা বিভিন্ন কাঠি দিয়ে যে একক দশক শতক হাজার বল এঁকে যেভাবে আগের ভিডিওতে আমরা ধারণাটা দিয়েছি, সেই ধারণা অনুযায়ী যদি কেউ লিখতে চাও, তাহলে 5000-এর জন্য 5টি বল হাজারের ঘরে, শতকের ঘরে কোনো মানই নেই, মানে স্থানীয় মানই নেই, তাই শতকের ঘরে 0, দশকের ঘরে 20, 20-র জন্য 2টো বল, তাই 2, এককের ঘরে 5, অর্থাৎ 1 মান বিশিষ্ট এককের ঘরে 5টি বল, তাই 5টি বলের জন্য 5, 5025। এই বল আর কাঠির ধারণা আমার আগের ভিডিওতে আছে, যদি সম্ভব হয় একবার দেখে নিও। আর একটা অঙ্ক গুণের থেকে গেল, সেটা হচ্ছে 435 7, যেটা এত কিছু আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝে নিয়েছো, বইটা দেখলেই ভালোভাবে পরিষ্কার ধারণা হয়ে যাবে। আজকের মতো এখানেই আমার অঙ্কের ক্লাসটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।